পিটিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর ছায়া এসএনতে বইয়ের বিন্যাস সমবায়ে এমসিকিউ কোশ্চেনগুলো আজ আলোচনা করব। কোশ্চেন নম্বর 10 থেকে কোশ্চেন নম্বর 27 কোশ্চেনগুলো অ্যান্সার করে দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাই 10 নম্বর থেকে 27 নম্বর কোশ্চেনগুলো আজ সলিউশন করব। 10-এর দাগে কোশ্চেনটা আছে 1 × 3 × 5 × 7 ডট ডট দিয়ে আপ টু 2n-1 ইকুয়াল টু অপশান এ 2n তার ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল n, ऑप्शन बी 2 × n फैक्टोरियल बाई n फैक्टोरियल इंटू 2 टू द पावर n, ऑप्शन सी 2n फैक्टोरियल बाई n फैक्टोरियल इंटू 2 टू द पावर n, ऑप्शन डी 2 × n फैक्टोरियल बाई n फैक्टोरियल। এখানে আছে 1 × 3 × 5 × 7 ডট ডট দিয়ে আপ টু 2n-1। এবার এটাকে আমরা লিখতে পারি 1 into 2 into 3 into 5 into 4 into 5 into 6 into 7 into up to dot dot দিয়ে 2n-1 into n। তাহলে এখানে ছিল উপরে শুধু অড নাম্বারগুলো, এখানে মাঝে মাঝে আমি ইভেন নাম্বারগুলো গুণ করেছি, তাহলে নিচে গুণ করে ব্যালেন্স করতে হবে 2 into 4 into 6 into 8 into 10 এরকম করে ডট ডট দিয়ে আপ টু n পর্যন্ত। সরি, এটা 2n করব, 2n গুণ করলাম। এবার এটা উপর দেখা যাচ্ছে 2n 2n-1 2n-3 2n-3, এইবার ডট ডট দিয়ে গুণ করতে হতে আপ টু n পর্যন্ত গুণ, তাহলে এটা হবে 2n তার ফ্যাক্টরিয়াল, তাহলে 2n তার ফ্যাক্টরিয়াল। আর নিচেটা আছে 2 × 4 × 6 × 8 × 10, এটাকে আমি 2কে লিখব, 2কে লেখা যায় 2 × 1, 4কে লেখা যায় 2 × 2, 6কে লেখা যায় 2 × 3, 8কে লেখা যায় 2 × 4, 10কে লেখা যায় 2 × 5, এইভাবে প্রত্যেকটা পদকে আমরা 2 × ফর্মে নিয়ে আসব। এবার উপরে থাকলো 2n তার ফ্যাক্টরিয়াল আর নিচে হলো 2 2 2, এই 2গুলোকে এক কাছে লিখবো। এখানে 2 কট আছে, n টাইমস আছে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার n। আর পরে আছে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এইগুলো লিখবো 1 2 3 4 5 ডট ডট দিয়ে আপ টু n পর্যন্ত। তাহলে উপরে হলো 2n তার ফ্যাক্টরিয়াল, নিচে হলো 2 টু দি পাওয়ার n ইন্টু, এবার এটা n থেকে শুরু করে আপ টু n1 পর্যন্ত গুণ, তাহলে এটা হবে n ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা 2n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n, তাহলে সি এরটা হবে উত্তর। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে x/12 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1/10 ফ্যাক্টরিয়াল প্লাস 1/11 ফ্যাক্টরিয়াল হলে এক্স এর মান হবে অপশান এ 44, অপশান বি 120, অপশান সি 122, অপশান ডি 132। এখানে আছে x/12 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1/10 ফ্যাক্টরিয়াল প্লাস 1/11 ফ্যাক্টরিয়াল। এবার বাঁ দিকটা যেহেতু x/12 ফ্যাক্টরিয়াল আছে, তাহলে ডান দিকটা আমি চেষ্টা করব 12 ফ্যাক্টরিয়াল নিয়ে আসা। তাহলে আছে 1/10 ফ্যাক্টরিয়াল, এর সাথে যদি আমি নিচে গুণ করি 11 × 12, তাহলে এটা 12 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। তাহলে উপরেও গুণ করব 11 × 12, তাহলে উপর নিচে 11 × 12 গুণ করে ব্যালেন্স করলাম। প্লাস এখানে হচ্ছে 1/11 ফ্যাক্টরিয়াল, এই 11 ফ্যাক্টরিয়ালের সঙ্গে যদি আমি 12 গুণ করি তাহলে এখানে 12 ফ্যাক্টরিয়াল আনা যাবে। তাহলে নিচে 12 গুণ করলাম, উপরে 12 গুণ করব, উপর নিচে 12 গুণ করে 12 ফ্যাক্টরিয়াল আনলাম। তাহলে এখানে বাঁ দিকে আছে x/12 ফ্যাক্টরিয়াল আর ডান দিকটা হয়ে যাবে 11 × 12, তাহলে এটা হবে 12 আর 12, তার মানে হবে 132। তাহলে হবে 132 বাই এখানে 10 ফ্যাক্টরিয়াল ইন্টু 12 ইন্টু 11 × 12, এটা মানে হয়ে যাবে 12 ফ্যাক্টরিয়াল, আর এটা হয়ে যাবে 12 × 12 বাই এটা হবে 12 ফ্যাক্টরিয়াল। তাহলে 12 ফ্যাক্টরিয়াল এখানে লস হবে, উপর হবে 132 প্লাস 12, তার মানে হবে 142/12 ফ্যাক্টরিয়াল, আর বাঁ দিকে আছে x/12 ফ্যাক্টরিয়াল, নিচে নিচে 12 ফ্যাক্টরিয়াল কেটে গেল। তাহলে এখানে x ইকুয়াল টু হলো এটা হবে যোগ করলে হবে 144, তাহলে এখানে x ইকুয়াল টু হলো 144, তাহলে এখানে x এর মান হবে অপশান এ একটা 144। এরপরে 12 কোশ্চেনটা আছে 1 × 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট দিয়ে আপ টু 100 × 100 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু, এখানে আছে 1 × 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট দিয়ে আপ টু 100 × 100 ফ্যাক্টরিয়াল।
এখানে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। 1কে লেখা যায় 2 - 1 আর বাইরে আছে 1 ফ্যাক্টরিয়াল, প্লাস 2কে লেখা যায় 3 - 1 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, প্লাস 3কে লেখা যায় 4 - 1 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, প্লাস ডট ডট দিয়ে প্লাস 100কে লেখা যায় 101 - 1 ইন্টু 100 তার ফ্যাক্টরিয়াল। এবার এটা গুণ করবো, 1টা 2 এর সঙ্গে গুণ হবে, 1টা 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 1, প্লাস 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 মানে শুধু ফ্যাক্টরিয়াল 2, প্লাস 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 মানে 3, প্লাস ডট ডট দিয়ে প্লাস 101 ইন্টু 100 ফ্যাক্টরিয়াল, 101 ইন্টু 100 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 ইন্টু 100 মানে হচ্ছে 100 ফ্যাক্টরিয়াল। এবার 2 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল এটাকে লেখা যায় 2 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে 1, প্লাস 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল মানে লেখা যায় ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, প্লাস 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মানে হয় 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, প্লাস ডট ডট দিয়ে প্লাস 100 ইন্টু 100 1 ইন্টু 100 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 101 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 100 ফ্যাক্টরিয়াল। এবার 2 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 4 ফ্যাক্টরিয়াল প্লাস এরপরে একটা টার্ম আসবে মাইনাস 4 ফ্যাক্টরিয়াল কেটে যাবে। এখানে 101 ফ্যাক্টরিয়ালটা 101 ফ্যাক্টরিয়াল আগে কোনো একটা জায়গায় মাইনাস 101 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে প্লাস 101টা থাকবে, মাইনাস 100 ফ্যাক্টরিয়ালটা আগে কোনো একটা পদের সাথে কেটে যাবে, তাহলে এটা কাটবে না, 101 ফ্যাক্টরিয়ালটা থাকবে আর এখানে পড়ে থাকবে মাইনাস 1টা, তাহলে বাঁ দিক থেকে 2 নম্বরে মাইনাস 1 আর ডান দিক থেকে 2 নম্বরে 101 ফ্যাক্টরিয়ালটা পড়ে থাকবে, তাহলে 101 ফ্যাক্টরিয়াল মাইনাস 1, তাহলে এর মান হবে অপশন বি এরটা 101 ফ্যাক্টরিয়াল মাইনাস 1। এরপরে 13 কোয়েশ্চেন আছে ফ্যাক্টরিয়াল 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2 প্লাস ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডলার দিয়ে ফ্যাক্টরিয়াল 25কে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 4, 5, 8, 9। এই কোয়েশ্চেনটার অনেকটা বড় কোয়েশ্চেন। এখানে ফ্যাক্টরিয়াল 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2 প্লাস ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট দিয়ে আপ টু ফ্যাক্টরিয়াল 25 অবধি আছে। তাহলে এবার এদের যোগফলটা 13 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এটা বের করতে হবে। আমরা জানি ফ্যাক্টরিয়াল 1 সমান হচ্ছে 1, ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল তার মানে হচ্ছে 3 2 6, ফ্যাক্টরিয়াল 4 মানে হবে 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মানে 4 ইন্টু 6 মানে 4 6 24, প্লাস ফ্যাক্টরিয়াল 5 মানে হবে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল তার মানে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24, তাহলে এটা হবে 120। একই রকমভাবে 6 ফ্যাক্টরিয়াল মানে এটা হবে 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল মানে 6 ইন্টু 120 তার মানে হবে 720, 7 ফ্যাক্টরিয়াল মানে হবে 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল সমান হবে 720 ইন্টু 7, এটা মান হবে 50 40। একই রকমভাবে 8 ফ্যাক্টরিয়াল মানে হবে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল এর মান হবে 40,320, 9 ফ্যাক্টরিয়াল মানে হবে 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল মানে এর মান হবে 36 28 880, 10 ফ্যাক্টরিয়াল এর মান হবে 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল এর মান হবে 36 28 তাহলে এই 36 28 880 এর সঙ্গে আবার 10 গুণ মানে আরেকটা শূন্য বেড়ে যাবে। এরপর 11 ফ্যাক্টরিয়াল মানে হবে 3991680 এবং 12 ফ্যাক্টরিয়াল সমান হবে 4790016000। তাহলে এবার আমরা জানি 13 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 13 ইন্টু 12 ফ্যাক্টরিয়াল, তাহলে এর ভ্যালু যাই হোক না কেন এর সঙ্গে 13 গুণ আছে মানে 13 দ্বারা ভাগ হবে। একই রকমভাবে 14 ফ্যাক্টরিয়াল মানে 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টরিয়াল তার মানে এর মধ্যেও 13 আছে, এটা 13 দ্বারা বিভাজ্য হবে। এইরকমভাবে 13 থেকে শুরু করে আপ টু 25 ফ্যাক্টরিয়াল পর্যন্ত প্রত্যেকটা পদের মধ্যেই একটা করে 13 গুণ থাকবে, তাহলে 13 গুণ থাকবে মানে 13 দ্বারা বিভাজ্য হবে। 13 দ্বারা পুরোপুরি বিভাজ্য হলে এদের ক্ষেত্রে ভাগশেষ 0 হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 13 থেকে শুরু করে ফ্যাক্টরিয়াল 25 পর্যন্ত প্রত্যেকটাই 13 দ্বারা বিভাজ্য হবে, তাহলে তাদের ক্ষেত্রে ভাগশেষ 0। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 1 থেকে শুরু করে ফ্যাক্টরিয়াল 12 পর্যন্ত এই পদগুলো যোগ করে টোটালটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে দেখতে হবে। তাহলে এগুলো যদি আমরা যোগ করি এই যোগফলের মানটা 13 দ্বারা যদি ভাগ করে দেখা যাবে 9 ভাগশেষ থাকবে। এই যোগটা অনেকটা বড় একটা যোগ। তাহলে এখানে 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট দিয়ে আপ টু এই 12 ফ্যাক্টরিয়াল
এর ভ্যালুটা যদি আমি 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ করলে 13 দিয়ে এর যোগফলে যদি 13 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে ভাগশেষ 9 থাকবে, ভাগশেষ হবে 9। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যান্সার ডি। এরপরে 14 কোশ্চেন আছে ফ্যাক্টরিয়াল 7, ফ্যাক্টরিয়াল 15, ফ্যাক্টরিয়াল 11, এদের লস হবে কত? ফ্যাক্টরিয়াল 15, ফ্যাক্টরিয়াল 16, ফ্যাক্টরিয়াল 17, ফ্যাক্টরিয়াল 18। প্রথমটা আছে ফ্যাক্টরিয়াল 7, ফ্যাক্টরিয়াল 7কে সমান লেখা যায় ফ্যাক্টরিয়াল 7। এরপরে আছে ফ্যাক্টরিয়াল 15, ফ্যাক্টরিয়াল 15কে লেখা যায় 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। একই রকম হবে 13 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় এখানে 11 ফ্যাক্টরিয়াল আছে, তাহলে 11 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 7। এবার এদের লসগু বের করতে হবে, তাহলে এদের লসগু হবে, আমরা জানি তিনটে সংখ্যার লসগু মানে তাতে ফ্যাক্টরগুলো প্রথমে সব লিখতে হয়। তাহলে প্রথমটা আছে ফ্যাক্টরিয়াল 7 লিখলাম, এরপর দ্বিতীয়টাতে আগে যেটা লিখেছি সেটা লিখবো না, তাহলে ফ্যাক্টরিয়াল 7টা লিখে ফেলেছি। তাহলে এইটা বাদ দিয়ে বাকি কোটা লিখতে হবে, বাকি কোটা আছে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8। এরপরে 11 ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে 11টা লিখে ফেলেছি, 10টা লিখে ফেলেছি, 9টা 8টা ফ্যাক্টরিয়াল সব লিখে ফেলেছি। তাহলে এদের গুণফলটাই হবে এদের লসাগু। তাহলে এখানে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8, তারপরে 7 ফ্যাক্টরিয়াল গুণ করলাম, তাহলে এটা মানেই হয়ে যাবে 15 ফ্যাক্টরিয়াল। তাহলে এদের লসাগু হবে 15 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে অ্যান্সার হবে এরটা 15 ফ্যাক্টরিয়াল। এরপরে 15 কোশ্চেন আছে 9PR ইকুয়াল টু 30 24 হলে আর এর মান হবে 6 4 5 3। দেওয়া আছে 9PR ইকুয়াল টু 30 24। তা 9PRকে যদি আমরা ভাঙি কী হবে? ফ্যাক্টরিয়াল 9/9 মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। আর 3024কে ভাঙবো, 3024কে যদি ভাঙি তাহলে প্রথম 2 দিয়ে দিই, 15 দুগুণে 30, 12 দুগুণে 24। এরপর 3 দিয়ে দিই, 3 5 15, 3 4 12। এরপর 2 দিয়ে দেবো, 2 25 50, 2 মানে 252। এরপরে 2 দিয়ে কাটলে হবে 2 12 24, 2 ছড়ে 12, 2 12 24। এরপরে ফের 2 দিয়ে দেবো, 2 6 12, 2 3 হচ্ছে 7 9 63, 3 3 9। এর 9টা ভাঙার দরকার না, 9 অবধি রাখবো। তাহলে 3024 এটা সমান লেখা যাবে 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 9। এবার 2 কটা আছে? 1 2 3 4, মানে 2 টু দি পাওয়ার 4। এবার এটাকে লেখা যায় 9 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 লিখলাম ইন্টু 2। এবার 2 এর কিউব মানে 8, 8টায় 9-এর পর লিখবো 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 3 দুগুণে 6। তাহলে 3024কে আমরা লিখলাম 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6। আবার 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, 6কে লেখা যায় 3 ফ্যাক্টরিয়াল। আর এখানে হলো উপরে 9 ফ্যাক্টরিয়াল বাই 9 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল সমান 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। এবার 987 কেটে গেল, তাহলে পড়ে থাকলো ফ্যাক্টরিয়াল 6/9 মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 3। এরপরে কোনাকুনি গুণ করলে হবে ফ্যাক্টরিয়াল 6 সমান 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 9 মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। এবার 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল এদিকে আনলাম, ভাগ হলো সমান 9 মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। এবার ঘুরিয়ে লিখছি 9 মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল সমান 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। এবার 6 ফ্যাক্টরিয়াল সমান লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। আর নিচে আছে 3 ফ্যাক্টরিয়াল কেটে গেল, তাহলে 9 মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু পেলাম 6 ইন্টু 5 ইন্টু 4। 6কে লেখা যায় 2 ইন্টু 3 আর 5 ইন্টু 4, তাহলে এটা লেখা যায় 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে এটা হয়ে যাবে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 9 মাইনাস আর ইকুয়াল টু হলো 5 ফ্যাক্টরিয়াল। তাহলে ফ্যাক্টরিয়াল তুলে দিলে হবে 9 মাইনাস আর ইকুয়াল টু 5, দ্যাট ইজ আর ইকুয়াল টু 4। তাহলে আর এর মান হলো 4। তাহলে এখানে অ্যান্সার হবে বি এরটা।